নমস্কার বন্ধুরা, আমরা আজ চলে গিয়েছিলাম কলকাতার অন্যতম সেরা একটি বাঙালি রেস্টুরেন্ট, যার নাম সোল অফ বেঙ্গল। এক কথায় বলতে গেলে আমাদের অভিজ্ঞতা জাস্ট অসাধারণ ছিল। ওই দিনটা ছিল ভারী বৃষ্টির দিন। আমরা ওই বৃষ্টির দিনকে কেন্দ্র করেই চললাম রেস্টুরেন্টে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুডি ট্রাভেলার। আপনারা ভাবেন যে অনেক দিন পর আমি ব্লগে আসি। আমার একটাই মূল বক্তব্য ব্লগে, যে আমার চ্যানেলকে প্রমোশন করা নয়, একদমই না। আমরা ফ্যামিলি গেট টুগেদার প্রতি বছর একবার, বছরে দুবার করে হয়। তো সেম দিন আজকে আমরা চলে এসেছি আবার জাম্মদা, যিনি সিঙ্গাপুর থাকে, যিনি আর রিসেন্টলি কালকে এসছে। এবার আমাদের ফ্যামিলি গেট টুগেদার ছোটোখাটোর মধ্যে। তো আমরা সার্চিং করছিলাম যে কোনটা ভালো বেস্ট বাঙালিয়ানা রেস্টুরেন্ট, তার সন্ধান পেয়ে গেছি। সেটা হচ্ছে সোল অফ বেঙ্গল। রেস্টুরেন্টের ভেতরে পুরো অ্যাম্বিয়েন্সটা দেখাবো, এবং সবথেকে ভালো জিনিস বলবে, এই রেস্টুরেন্টে যখন আমি বুকিং করেছিলাম তখন একজন যে ছিল, জানা আছে জ্যোতিদাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদেরকে খুব ভালোভাবে সহায়তা করেছেন কীভাবে বুকিং করতে হবে এবং কী কী প্রসিডিওর রয়েছে, এবং ওনার ব্যবহার সত্যি দারুণ ছিল। এবং এখানকার খাবারের কোয়ালিটি দারুণ, খেতে কোয়ান্টিটি খুব সুন্দর ছিল। আমরা বুফে নিয়েছিলাম, আলাকাটা বুফে দুটো অ্যাভেলেবেল আছে। সোল অফ বেঙ্গলের প্রচুর আউটলেট রয়েছে। রিসেন্টলি আমরা 4টে আউটলেট দেখতে পেয়েছি ওনাদের। আর আজ আমরা যেটা সেটা হচ্ছে বালিগঞ্জে এসেছি। অ্যাড্রেস সব কিছু আমরা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। কীভাবে এলাম আর কীভাবে আমরা এনজয় করছি তার প্রত্যেকটা জিনিস আপনারা ভিডিওতে পাবেন। সো লেটস গো, আমরা এখন এন্ট্রি নিচ্ছি। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা এবং সাজসজ্জা এতটাই সুন্দর ও নান্দনিক যে মন ভালো হয়ে যেতে বাধ্য। এক টুকরো ঐতিহ্যবাহী বাংলাকে যেন তুলে ধরা হয়েছে এখানে। ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। রেস্টুরেন্টের প্রতিটি খাবারের স্বাদ ছিল মুখে লেগে থাকার মতন। একেবারে ঠাকুমা দিদিমাদের হাতের রান্নার সেই চেনা স্বাদ যেন ফিরে পেলাম। এবং তার থেকেও বেশি ভালো লেগেছিল ওই রেস্টুরেন্টের কর্মীদের অমায়িক ব্যবহার এবং অতুলনীয় ব্যবহার, যাতে আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বাররা খুব মনোসহযোগে এই খাবারগুলো আমরা খাচ্ছিলাম। আর আপনারা দেখুন, আমার হাতে ছিল বিশাল বড় একটি পাবদা মাছ, যে মাছটাতে কিন্তু খুব সুস্বাদু ছিল। আর সাথে দেখুন সেই জেঠি আমাদের, যে মুখে একটি মটনের পিস নিয়ে বলছিল, বউ দারুণ লাগলো খেতে। আর তারই সাথে একটি সুন্দর আতিথেয়তার ব্যবহারের মধ্যে আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। জামদা নীল আর বাইকটা দিচ্ছে মুখে। এবার জামদা কেমন লাগছে? খুবই সুন্দর, মাছটা খুব ভালো, মাছটা ভালো। ব্যাস, কি বলতে হবে না? বলো। অনুষ্ঠানটা কিসে? আজকে অনুষ্ঠানটা হচ্ছে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী এবং আপকামিং জাম্বোদার বার্থডে সেলিব্রেশন হবে কিছুক্ষণের মধ্যেই। এটা জামাই ষষ্ঠী সেলিব্রেট হচ্ছে। ভেরি নাইস সেলিব্রেট। বার্থডে সেলিব্রেশন হবে ওইখানেই, কিন্তু প্রি সেলিব্রেশন আগে এখানেই হয়, খাওয়া দাওয়া আগে হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে চলে এলো আমার সামনে একটি সুন্দর মটনের পিস, যেটা খেতে সত্যি খুব দুর্দান্ত ছিল। একটা কথায় কথিত আছে, খাবারের স্বাদ যদি জিভে জল আনে আর ওখানকার পরিবেশ যদি মনকে শান্ত করে, তবে সেই অভিজ্ঞতা সত্যিই স্পেশাল। আজ কলকাতার সোল অফ বেঙ্গলে গিয়ে ঠিক এই অনুভূতিটাই হলো। আপনারা যদি এখনও এখানে না গিয়ে থাকেন, তবে সব পরিবারে অবশ্যই ঘুরে আসুন। আমাদের পুরো অভিজ্ঞতাটা দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং কেমন লাগলো কমেন্ট করে জানান। এই বলতে বলতে আমরা আজ জামদার বার্থডে সেলিব্রেশন করতে শুরু করলাম। একটা কথা না বলে থাকতে পারছি না, শুধু খাবার বা সুন্দর অ্যাম্বিয়েন্স আর নয়,
ওখানকার মানুষদের আন্তরিক ব্যবহার আমাদের মুগ্ধ করেছে। সত্যি নামের মতনই এখানে জড়িয়ে আছে বেঙ্গলের আসল সোল, আত্মা। সেই আত্মার মধ্যেই আজকে আমরা চলে গিয়েছিলাম সোল অফ বেঙ্গলে, কলকাতার বুকে খাঁটি বাঙালির স্বর্গ।